দেশের সবকিছু উন্নত হলো কিন্তু আজও ভোট দেওয়ার সিস্টেম উন্নত হলো না। দেশ আজ ডিজিটাল, টাকা তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, চাকরির পেনশন তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, নতুন সিম কিনতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, এমনকি দেশের বাইরে গেলেও ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ নাগরিকের পরিচয় নিশ্চিত করতে রাষ্ট্র এখন বায়োমেট্রিক প্রযুক্তির উপর নির্ভরশীল। কিন্তু আসল প্রশ্ন কিন্তু এখানে, যে দেশে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবায় বায়োমেট্রিক ব্যবহার হচ্ছে, সেই দেশে ভোট দেওয়ার ক্ষেত্রে এখনো কেন বোতাম টেপে বা কাগজ ভাঁজ করে ব্যালট বক্সে ফেলতে হয়? ভোট হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, তবে এখানে কেন প্রযুক্তির পূর্ণ ব্যবহার নেই? প্রায় শোনা যায় ভুয়ো ভোট পড়েছে, মৃত ব্যক্তি ভোট দিয়েছে, এমনকি কারো হয়ে অন্য কেউ ভোট দিচ্ছে। আজ আমাদের দেশে যে ভোট দেওয়ার সিস্টেম রয়েছে তার প্রত্যেকটা ক্ষেত্রে অনায়াসে ভোট চুরি করা যায়। যে বাটন টিপে আমরা ভোট দেই, সেই বাটন আমার জায়গায় অন্য কেউ চাপলেও সেই ভোট কাউন্ট হবে। যখন ওই ব্যালট পেপারের বক্স ভোট দেওয়ার কেন্দ্র থেকে ভোট গণনার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেই গাড়ি অনায়াসে হাওয়াও তো হয়ে যেতে পারে বা চুরিও তো হয়ে যেতে পারে। যখন সেই ভোট গুনে গুনে কাউন্ট করা হয়, তখন কেউ টাকা খেয়ে বা ব্ল্যাকমেল হয়ে ভোট অনায়াসে কম বেশিও গুনতে পারে। কিন্তু এই ভোট দেওয়ার পদ্ধতি যদি বায়োমেট্রিকের দ্বারা করা হতো, তাহলে কি ভোট চুরি হতো? দেশ আজ এত উন্নত, তারা কি বায়োমেট্রিকের সাহায্যে ভোট দেওয়ার পদ্ধতি বানাতে পারতো না? অর্থাৎ বায়োমেট্রিকের সাহায্যে ভোট দেওয়ার পদ্ধতি বানালে না হতো ভোট চুরি, না দিতে পারতো মৃত মানুষ ভোট, এমনকি না থাকতো কোনো ভুয়ো ভোট। কারণ সমগ্র পৃথিবীর মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এবং সাধারণ মানুষ যখন তার ফিঙ্গারপ্রিন্টের দ্বারা ভোট প্রদান করতো আর তার লাইভ কাউন্ট হতো, তাহলে প্রত্যেকটা মানুষ দেখতে পেত কোন পার্টি কত ভোট পেয়েছে। এতে অন্তত এই রব উঠতো না ওই নেতা চোর, চুরি করে বা অবৈধ পথে নেতা হয়েছে। আজ ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, ঘানার মতো দেশগুলোকে ভোট দেওয়ার আগে সবার প্রথমে বায়োমেট্রিকের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়, তারপর ভোট দেওয়ার পারমিশন দেয়। সেখানে আমাদের দেশ কেন পিছিয়ে? তবে সাধারণ জনগণ হয়ে আমাদের সবার একটাই প্রশ্ন, তবে কি সরকার চাচ্ছে ভোট চুরি হোক, নাকি তারা চাইলেও এই সিস্টেম তৈরি করতে অক্ষম? শেষ কথা একটাই, দেশের অনেক কিছুই উন্নত হলো কিন্তু ভোট দেওয়ার সিস্টেম একই রকম রইল। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে উচ্চ মহলে পৌঁছায়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।